আপনি কি ম্যাজিক শিখতে যাচ্ছেন? সেই ম্যাজিকগুলো অন্যকে দেখিয়ে সেটাকে ইমপ্রেস করতে পারবেন বা আপনি একজন বড় মনের মানুষ হয়ে যেতে পারবেন। সায়েন্স ব্যবহার করে আজকে আমরা 5টি এমন ম্যাজিক নিয়ে এসেছি যেটা আপনি নিজের ঘরে বসে বা অন্য কোনো মানুষের সামনে সেটি দেখাতে পারবেন, যা দেখে মানুষ অবাক হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। চলুন। আমার হাতে দেখতে পাচ্ছেন একদম সাধারণ একটা গ্যাস লাইটার। তবে সাবধান, এই লাইটার দিয়ে কিন্তু আজকে আপনি বিড়ি সিগারেট জ্বালাবেন না। আজকে এটা দিয়ে হবে খাঁটি বিজ্ঞানের জাদু। প্রথমে লাইটারের এই উপরের টুপিটা খুলে নিলাম। এবার আমাদের দরকার হবে একটা সাধারণ কলমের রিফিল। এই রিফিলে সামান্য একটু আঠালো কালি নিয়ে ঠিক যেখানে নজলের মুখটা আছে সেখান থেকে গ্যাস ফুরুত করে বের হয় সেখানে আলতো করে বসিয়ে দেব। ব্যাস, আমাদের সস্তায় কিস্তি মাছ সেটআপ রেডি। এবার ভাই চোখ খান খোলা রাখুন, কারণ ম্যাজিক হতে যাচ্ছে। 3, 2, 1। ওরে বাবা, এটা কি হলো? দেখতে পাচ্ছেন আগুনটা কিন্তু লাইটারের মুখে লেগে নেই, পুরো বাতাসে ভাসছে। মনে হচ্ছে যেন ভূত এসে আগুনটাকে শূন্য ধরে রেখেছে। কি ভাই, আপনার চোখ কপালে উঠে গেল তো? ভাবছেন ভিডিও এডিটিং করেছি। দূর মিয়া, এত টাকা কই পাবো যে এডিটিং করব? এটা রিয়েল। কি ভাবছেন 1 নম্বর ম্যাজিক দেখেই অবাক হয়ে গেছেন? দাঁড়ান ভাই, পিকচার আবি বাকি হ্যাঁ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 2য় নম্বর এবং আজকে সবচেয়ে খতরনাক ম্যাজিকে। এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন 1 মগ সাধারণ পানি, আর সাথে আছে কাপড় সেলাই করার একটা লোহার সুইচ বা পিন। আচ্ছা বলুন তো, এই লোহার সুইচটা যদি আমি পানির উপর ছেড়ে দিই তাহলে কি হবে? স্বাভাবিকভাবে ধপাস করে নিচে পড়ে যাবে, তাই না? কিন্তু আজকে আপনার এই ভাই পানির উপর লোহাকে ভাসিয়ে দেখাবে। কোনো যন্ত্র দিয়ে না ভাই, একদম খাঁটি বিজ্ঞান দিয়ে। প্রথমে পানির উপর আলতো করে টিস্যু পেপার বিছিয়ে দিলাম। এবার এই টিস্যুর উপর খুব সাবধানে আমাদের সুইচটাকে শুইয়ে দিব। ব্যাস, এবার শুরু হলো আসল খেলা। এবার দেখুন ম্যাজিক। একটা কাঠি দিয়ে আমি টিস্যুটিকে আস্তে আস্তে নিচের দিকে ডুবিয়ে দিচ্ছি। ওরে ভাই রে ভাই, টিস্যু পেপার নিচে গেল, কিন্তু লোহার সুইচটা দেখুন কিভাবে পানির উপর মনের সুখে সাঁতার কাটছে। লোহার পানির উপর ভাসছে। বিশ্বাস হচ্ছে না তো? চোখ বড় করে ভালো করে দেখে নিন। এটা কোনো এডিটিং না ভাই। কি ভাবছেন আমি কোনো জাদুমন্ত্র করেছি? দূর মিয়া, কিসের জাদু? এটা আসলে পানির পৃষ্ঠা টান কেরামতি। পানির উপরে স্তরটা একটা পাতলার মতো কাজ করে, যা এই হালকা সুইচটাকে ডুবতে দিচ্ছে না। 1 আর 2 তো দেখলেন ভাই, কিন্তু এখন 3 নম্বরে স্ক্রিনে যা ঘটতে যাচ্ছে তা দেখার জন্য আপনার কলিজায় শক্ত জমানো লাগবে। এই দবদবে সাদা কাগজটা ভালো করে দেখে নিন। কিছু লেখা নেই, তাই না? কিন্তু এই কাগজের ভিতরে এমন একটা গোপন জিনিস লুকিয়ে আছে যা আপনার চোখ দেখতে পাচ্ছে না। আজকে আপনার এই ভাই এই কাগজে আগুন ধরাবে, আর আগুন থেকে জাদুর মতো সেই সত্যটা বেশি উঠবে। রেডি তো সবাই? 3, 2, 1। আগুনের তাপ লাগার সাথে সাথে জাদুর মতো কাগজের উপর ড্রাক বাদামি রঙের বড় বড় অক্ষরে ভেসে উঠল, রাইস ইনজিওর। ওরে ভাই রে ভাই, এটা কি হলো? কাগজ কিন্তু একটুও পুড়ল না, অথচ আগুনের তাপ লাগার সাথে সাথে নামটা কিভাবে একদম জ্যান্ত হয়ে ভেসে উঠল। কোনো এডিটিং না ভাই, একদম লাইভ আপনার চোখের সামনে। অলৌকিক জাদু। কি ভয় পেয়ে গেছেন? ভাবছেন কোনো জাদুমন্ত্র দিয়ে ভূত হাজির করেছি? ধুর মিয়া, কিসের ভূত? এটা হলো খাঁটি বিজ্ঞান। এটা যেভাবে বানাবেন, ঘরে একটা লেবু কেটে সেটার রস বাটিতে নেবেন। এবার একটা কটন বা কাঠি সেই লেবু রসে চুবিয়ে কাগজে যা খুশি তা লিখবেন। শুকিয়ে যাওয়ার পর লেখাটা একদম অদৃশ্য হয়ে যাবে, কিন্তু নিচে যখনই আগুন দিয়ে তাপ দেবেন তখন লেবুর রসের কার্বন ডাই অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পুড়ে বাদামি হয়ে যায়, আর নামটা বেশি উঠে। এটাই হলো আসল সায়েন্স। আপনি যদি 1 আর 2 কিভাবে হলো তার বিজ্ঞান রহস্য যদি জানতে চান, তাহলে আমাদের রাইসিনজু টেলিগ্রামে জয়েন হতে পারেন। সেখানে আমরা এই স্ক্রিনে থাকা ছবির নিচে PDF দিয়ে দেব, যেখানে সবগুলো ম্যাজিকের বর্ণনা দেওয়া আছে। রাইসিনজু টেলিগ্রাম চ্যানেলটি লিঙ্ক পেতে ভিডিও শেষে ডেসক্রিপশন বক্স চেক করুন। 3 নম্বরটা দেখে তো খুব মজা পেলেন।
ভাই এবার এসে গেছে আমাদের 4 নম্বর ধামাকা, রকেট গতির জাদুঘরি পাতা। বাট এখন যারা চলে যাবেন তারা কিন্তু 4 নাম্বার পরের 5 নাম্বারটি কিন্তু হারাবেন। 5 নাম্বারটি কিন্তু খুবই অসাধারণ, অর্থাৎ অপেক্ষা করুন, স্কিপ করবেন না। আর এই দেখুন পাতার পেছনে আমাদের স্কুলের কলমের কালি, একটুখানি কালি লাগিয়ে পানিতে ছাড়লেই উড়ে বাইরে ভাই। পাতা তো না, যেন আস্ত একটি মিনি স্পিডবোট পানির উপর দিয়ে রেস খেলছে। কোনো রিটিং না ভাই, একদম লাইভ দেখছেন। সহজ লজিকটা শুনুন। পানির উপর একটা অদৃশ্য টান টান চাদর থাকে, পাতার পিছনে কালি দেওয়ায় পিছনে টান টান আলগা হয়ে যায়, আর সামনে শক্ত পানি পাতাকে রকেটের মতো টেনে নিয়ে যায়। এটাই বিজ্ঞানের সারফেস স্টেশন। ওরে বাইরে ভাই, এটা কি হলো? দুইটা কলম, একটা সোজা একটা বাঁকা করে জাস্ট একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিলাম, আর টেবিলে একটা বাড়ি দিতেই আলাদা দুটি কলম জাদুর মতো একসাথে জোড়া লেগে গেল। কোনো আঠা নাই, কিছু নাই, একদম লাইভ আপনার চোখের সামনে। মগজ নষ্ট করা জাদু। এবার চলুন এটা কিভাবে তৈরি করতে হয় আর কিভাবে কাজ করে তা শিখে নি। কি ভাই ভাবছেন এটা কোনো অলৌকিক ক্ষমতা? দূর মিয়া, কিসের ক্ষমতা? এটা হলো হাতের নিখুঁত স্পিড আর বিজ্ঞানের এক চরম ট্রিক। তৈরি করার গোপন ফর্মুলা শুনুন। একটা কলম সোজা আর আরেকটা কলম উল্টা করে মুখামুখি ধরে একটা পাতলা কাগজ দিয়ে জোড়া মুখটা শক্ত করে মুড়ি দিয়ে পেঁচিয়ে ফেলবেন, যাতে টেবিলে বাড়ি দেওয়ার সময় কলম দুটো ছিটকে না গিয়ে সোজা এক লাইনে থাকে। তবে টেবিলে জোরে একটা ঝটকা বাড়ি দিলেই প্রচণ্ড গতি আর ভাইব্রেশনের কারণে একটা কলমের পেছনে ক্যাপের ভিতরে অন্যটার মাথা তীব্র চাপের খট করে আটকে যায়। তবে কাগজের মুড়িটা কতখানি টাইট করতে হবে আর প্রথমবারেই 100% সাকসেস হওয়ার আসল সিক্রেট ট্রিকটা আমি আমাদের রাইসিং জোন টেলিগ্রাম চ্যানেলে এখনই আপলোড করে দিয়েছি।